আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব যে অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে লাট কীভাবে ব্যবহার করতে হয়। যেমন আমরা এখানে একটা ভিডিওটা ক্রিয়েট করছি, সেই ভিডিওটাই এখানে আমি দেখাচ্ছি যে কীভাবে লাট লাট দিয়ে আমাদের কালার গ্রেডিং করতে হয় সেটা দেখব। সো প্রথমে আমরা এখানে যে ভিডিওগুলো আছে, আমি যে লাটগুলো ব্যবহার করছি সেটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমার নর্মাল ভিডিও এরকম। একটু আগে যে ভিডিও দেখলাম সেই ভিডিওটা কীভাবে ক্রিয়েট করতে হয় সেটাই দেখব। সো এটা হলো আমাদের নর্মাল ভিডিও, যেটা আমি আগে থেকে ইনপুট করে রাখছি। এখান থেকে আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিছি। আচ্ছা, আমি এখানে পুরোটাই ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিয়ে আমি পুনরায় নিয়ে আসতেছি। এখান থেকে আমরা ইনপুটে যাব, আমাদের যে প্রজেক্ট আছে সেটাতে যাওয়ার পরে আমরা একটা ভিডিও এখান থেকে নিলাম, আমরা টাইম লাইনে ড্রাগ করলাম। ড্রাগ করার পরে আমরা এখানে কিন্তু এটা আমার নর্মাল ভিডিও, ঠিক আছে, যেগুলো নর্মাল ভিডিও এখানে দেওয়া আছে। এখান থেকে আমরা কি করব, আমরা আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেব। আমরা নিউ আইটেম থেকে অ্যাডজাস্টমেন্ট, ঠিক আছে, অ্যাডজাস্টমেন্ট লেয়ার আমার যে রেজলিউশন আছে সেম রেজলিউশনে রাখতেছি আমি। এখানে রেজলিউশনে রাখার পরে আমরা লাটটা আমরা এখানে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব, এবং অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেওয়ার পরে আমরা এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার সিলেক্ট অবস্থা রাখবো। আমার মূলত এরকম থাকবে। আমরা যাব হচ্ছে লোমেট্রিক কালারে, ঠিক আছে। লোমেট্রিক কালারে যাওয়ার পরে আমার মূলত এই যে এইরকম থাকবে, এই যে এরকম থাকবে আমাদের এটা, ঠিক আছে, এরকম থাকবে আমাদের। আমরা এখান থেকে যে বেসিক কারেকশন আছে, বেসিক কারেকশনে যদি ক্লিক করি তাহলে আমাদের এখানে লেখা আছে ইনপুট লাট, ঠিক আছে। এখানে আমার নন দেওয়া আছে, এখন আমরা কোনো কিছু করিনি এই জন্য এরকম আছে। আমরা এখান থেকে এই যে কাস্টম যেটা আছে, আমরা কাস্টমে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যে কাজটা, আমরা যে লাটটা যে জায়গায় রাখছি ঠিক আছে, আমরা সেম জায়গায় চলে যাব। এখান থেকে আমি লাটটা এখানে রাখছি, ঠিক আছে, লাটটা এখানে রাখছি আমি। এখান থেকে আমরা যে ইয়াটা আছে সেটাতে যাব। যাওয়ার পরে এখান থেকে আমি প্রথম যেটা আছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে ওপেন করতেছি। ওপেন করার পরে আমার কিন্তু এখানে কালারটা চেঞ্জ হয়ে গেছে, এই যে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এই যে, ঠিক আছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে আমি যে আবার দ্বিতীয়টা নিই, এখান থেকে এই দ্বিতীয়টা নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমি এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা সিলেক্ট করব। করার পর আমি কাস্টমে যাব। যাওয়ার পরে এখান থেকে নন আছে, এখানে কাস্টমে যাওয়ার পরে আমি 2 নাম্বারটা সিলেক্ট করলাম। এখন যদি আমরা দেখি প্রথমটা আমার কালার কিন্তু এই যে এরকম হয়েছে, আর এখানে যে দ্বিতীয়টা কালার এরকম হয়েছে। আমি আরও কিছু নিতে পারবো, কোনো সমস্যা নেই। এখান থেকে আমি আবার অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিলাম। নেওয়ার পরে এখান থেকে যদি একটা কালার নিতে চাই তাহলে কিন্তু নিতে পারবো, আবার যদি একবার এক কালার হবে সেটাও আমি এখান থেকে নিতে পারবো। কাস্টমে যাব, যাওয়ার পর আমি যে জায়গায় লাটটা রাখছি আমি সেম জায়গাতে করবো। এই যে আমার এখান থেকে কিন্তু হয়ে গেল। এই যে আমরা কিন্তু এইভাবে মূলত লাট ব্যবহার করতে পারি। আমরা লাট যখন ক্রিয়েট করব তখন আমরা অবশ্যই আমাদের যে লাটের যে সফটওয়্যারটা আছে, অ্যাডোবি লাটের যেটা সফটওয়্যারটা আছে সেটা দিয়ে আমরা ক্রিয়েট করব। আর আমাদের ফটোশপ দিয়ে মূলত করা যায় এটা। তবে এটা আমাদের একটা পেইড সফটওয়্যার লাগবে। পেইড সফটওয়্যার না হলে আমাদের এটা ভালো কাজ করে না। সো এখান থেকে আমরা যদি এখন একটু প্লে করে দেখবো যে আমাদের মূলত এরকম ছিল, ঠিক আছে, কালারটা কিন্তু এরকম ছিল না। আমরা এখান থেকে যদি আমরা লাস্টের দিকে যাই, আমরা একটু ছোটো করে দিচ্ছি। এই কালারটা কিন্তু আমার এখান থেকে যখনই যাচ্ছে তখন কিন্তু এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যদি এটা একটু ছোটো করে দিই, অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা একটু ছোটো করে দিই যাতে করে একটু কালারটা তাড়াতাড়ি আসে। আমাদের ডিউরেশনটা একটু কমিয়ে দিলাম। এইটা হচ্ছে আমার মূল ভিডিও, ঠিক আছে। এই যে এইটা হলো আমার মূল ভিডিও যেটা ছিল, এইটা ছিল। আর যখন কালার গ্রেড করা হয়েছে, ঠিক আছে, লাট ব্যবহার করা হয়েছে, তখন কিন্তু এই কালারটা এরকম হয়েছে। এই যে আর যদি এখান থেকে প্লে করি, এরকম কালার হয়েছে, তারপর এরকম কালার, তারপর এরকম কালার। মানে মূলত লাট যেটা আছে সেটা আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপর আমরা অ্যাপ্লাই করছি, ঠিক আছে। সো মূলত এরকমভাবে আমাদের লাট ব্যবহার করতে হয়। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে করে নতুন বন্ধুরা শিখতে পারে। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।